আসসালামু আলাইকুম সবাইকে। শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। ১ তারিখ দেখেন কি অবস্থা, সকালবেলায় শুরু হয়েছে বৃষ্টির অবস্থা। প্রায় ৯টার কাছাকাছি বাজে। হাঁসকে এখনও ছাড়ি নাই, ওদের খাবার পানি মেডিসিন এগুলো সব দিয়ে রাখছি। হাঁসকে এখন ছাড়বো। এখন অলরেডি বৃষ্টি পড়া শুরু। এই যে বাড়ির অবস্থা, হাঁস পাললে কি অবস্থা হয় দেখেন। আপনি যদি এগুলো সহ্য করতে পারেন তাহলে হাঁস খামারে নামতে পারেন। হাঁস মানে যতটা না দেখতে সুন্দর, ওরা বৃষ্টির দিনে ওদের মেনটেন করা এর চেয়ে বেশি কঠিন হয়ে পড়ে। কারণ তখন ওরা পুকুরের তুলনায় উপরেই থাকতে পছন্দ করে। কারণ হলো, আপনি ওখানে খাবার দিয়ে রাখছেন ঠিক আছে, কিন্তু ওরা দেখেন জায়গায় জায়গায় আমার গর্ত করা, মোটা অঙ্কের গর্ত করা এগুলো। তারপরও আমি বিধি বালু দিয়ে এগুলো বসছি, কিন্তু ভরে লাভ নাই। 2 দিনের ভিতরেই আবার ওরা গর্ত করে ফেলে। এগুলো হলো বালু, সব ওরা খায়। আমার ওইখানটায় দেখতে পারতেছেন অনেক বালি নিয়ে আসছিলাম। এগুলো ওগুলো নিয়ে এসেছিলাম ওদের ঘরে দেওয়ার জন্য। কারণ আমি বিডি বালু দেওয়ার পরে ওরা 1 সপ্তাহ থাকে না বিডি বালুতে, একেবারে কাদা কাদা করে ফেলে। ঘরের অবস্থা খুব বিশ্রী হয়ে যায়। সেজন্য আমি এখন প্লাস্টারের বালু ওদের রুমে, কারণ যারা হাঁস পালেন নিশ্চয়ই তা জানেন, তারা এই অসুবিধা একদম ভুগেন যে তাদের হাঁস খামারের ঘরের ভিতরের অবস্থা খুবই বিশ্রী হয়ে যায়। তো তাদের জন্য করণীয়, আমি যেটা করে রেজাল্ট ভালো পেয়েছি, আমি কারোর থেকে সাজেশন নেই নাই, তো নিজে নিজেই এটা করি। তো ওদের রুমে এখন বালির ব্যবস্থা করছি। বালির ব্যবস্থা করার কারণে দেখা যায় কি, যে ওরা টয়লেট করলে, পানি ফেললে ওগুলা নিচে চলে যায়। যদি একটু রোদ উঠতো তাহলে মনে করেন ওদের রুমটা আর কি শুকিয়ে যেত। তো কাদা কাদা হয় না। দেখা যায় ডিমগুলো যখন আমি তুলি, প্রত্যেকটা ডিম একদম নোংরা, অনেক অবস্থা খারাপ থাকে। তো বালি ফেলার কারণে তো ওদের হয় না, এই সমস্যাগুলি হয় না। ডিমগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো চলেন দেখাই কি অবস্থা, আজকে ডিমের প্রোডাকশনের অবস্থা কি, ডিমের অবস্থা কি। চাইলে এই যে চুন্নু মুন্নুরা, বাবা আয় আসতে। ওরে বাবা রে বাবা, প্রাইমারি স্কুল ছুটি হয়েছে। বের হওয়া, শান্তশিষ্টভাবে বের হওয়া ওইটা না। দেখেন কিছু সংখ্যক খায় আর বাদ বাকি সব এই যে পুকুরে দৌড় দিল। কারণ এখানে পাতা পড়ছে অনেক, প্রচণ্ড করে গাছের পাতা পড়ছে। এগুলো সব সিরিয়াল করে ওরা খাবে। তো সেই কাঙ্ক্ষিত বৃষ্টি পড়েই গেল। তো এই যে আমি পুরো রুমে কিন্তু বালি দিয়ে দিছি, শুধু প্লাস্টার করার বালি। তো সেজন্য রুমের অবস্থা মোটামুটি ভালো আছে। গতকালকে আরও ভালো ছিল, কিন্তু আজকে তো আসলে সমস্যা হয় কি, যখন ওদের পানি দেওয়া হয় রুমে, ওই পানি দিয়ে ওরা সাঁতার কাটে সারাক্ষণ, একটার পর একটা। খাওয়ার থেকে বেশি ওরা গোসল করে। তো এখন ইদানিং ডিমের মধ্যে এত নোংরা হয় না, কারণ ওদের আগে ময়লা লেগে থাকতো ডিমের মধ্যে, অবস্থা অনেক খারাপ ছিল বৃষ্টির দিন। এই যে বৃষ্টির দিন, এই যে এমন করে একটু পর পরই বৃষ্টি আসবে, সারা দিনই ওরা বৃষ্টিতে ভিজবে। এই হলো ওদের অবস্থা, সারাদিনই ভিজবে। বৃষ্টির দিনে আমার মনে হয় সবচেয়ে বেশি হাঁস কামারিদের সমস্যা হয়ে যায়। হাঁসের গরমেও সমস্যা, বৃষ্টিতেও সমস্যা। কি করবে মানুষ, যারা খামার জগতে আসে নাই, তারা দেখে, ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে চায় একটা কিছু করতে, কিন্তু আসার পরে কপাল থাবড়ায়, হায় হায় করে, কান্নাকাটি করে যে কেন আসলাম, কেন আসতে গেলাম। কারণ অনেক টাকা ইনভেস্ট হয়ে যায় এগুলোর উপরে, মোটামুটি অনেক টাকা ইনভেস্ট হয়ে যায়, যে সেটা আপনি বিক্রি করলে পুরোটাই লস। আলহামদুলিল্লাহ ডিম গুছানো কমপ্লিট। তো আজকে আশা করেছিলাম যে
120টা পাবো, তাও পাইনি। আজকে 114টা ডিম দিল। 150টা হাঁস থেকে 125টা ডিম পাওয়ার কথা, তো ওরা কেন দেয় না কে জানে। হ্যাঁ দেয়, যে ডিমগুলো ওরা মানে টাইম ছাড়া পালে, ওই যে পুকুরের পাড়ে এই জায়গায় ওই জায়গায় পারে, তো ওইগুলো তো আমি আর নিতে পারি না। গতকালকেও 2টা ডিম ওরা পেরে সাথে সাথে, মানে আমি যাওয়ার সাথে সাথে ওরা মুখ দিয়ে ভাঙা খোসা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কিন্তু ওগুলো হলো লস, ওই ডিমগুলো তো পায় না। এখন তো আলহামদুলিল্লাহ বাজারের রেট তো ভালো, এখন বর্তমানে 15 টাকা পিস চলছে, মানে 1500 টাকা শ। তো এতদিন তো অনেক বাজে অবস্থা ছিল, খারাপ ছিল। আমি 10 টাকা, 10.5 টাকা করেও পিস আমি ডিম বিক্রি করছি। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে, মানে এই যে জুলাই মাস থেকে ডিমের বাজার ভালো, খামারিদের কিছু টাকা থাকবে। তো আর এখনই শুরু হয়েছে আপনার আমার হাঁসের ডিমের প্রোডাকশন কম দেওয়া। তো আশা রাখি দিবে, ওরা আসলে অ্যাকুরেট ডিম কখনোই পারে না। আজকে 14টা পারছে, কালকে দেখা যায় 18টা 20টা এরকম দিয়ে দিবে। তো এই যে আমার আরেকটা বাহাদুর তৈরি করতেছি, এটার বয়স 3 মাস। আমার এর আগের যে বাহাদুরটা ছিল ওটাকে তো চুরি করে নিয়ে গেল। তো এখন ওরে প্রায় 3 মাস ধরে পালতেছি, ওর বয়স ছোট বাচ্চা থেকে পালতেছি আমি এটাকে। আবার এটা দেশি মোরগ, দেশি, এটা পুরা একেবারে জেনুইন দেশি, ওটা তো পাহাড়ি ছিল। দেশি মোরগ, এটাকে আমি আবার অনেক বড় করব যদি আমার নসিবে থাকে। কারণ আমার আসলে মোরগ হয় না, মানে টিকে না আর কি বলতে। আমি যতবারই মানে মোরগ বানাই ততবারই আমার মোরগগুলো চুরি হয়ে যায়, মানুষের চোখে লাগে। তো ওইটা তো প্রায় 7 কেজির উপরে ওয়েট ছিল। তো এই যে এটাকে 3 মাস ধরে পালতেছি, এর দেশি তো, দেশিটা আর কি আস্তে আস্তে বাড়ে। তো এটাও আমি চেষ্টা করব এটাকে অনেক বড় বানাতে। আর সাথে আরও 2টা রাখছি, এখানেও একটা মোরগ একটা মুরগি। তো আমি যখনই বাচ্চা আনি আমার সবই বেশিরভাগ মোরগ হয়ে যায়, মুরগি হয়ই না, খুব কম হয়। তো এই 3টার মধ্যে 2টা হয়ে গেল মোরগ, একটা হয়ে গেল মুরগি। তো ওদের ওদের বয়স প্রায় 2 মাস, 2 মাসের উপরে হবে। মাশাআল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে, 2 মাসের উপরে হবে। কারণ ওদের খাবারের কারণে ওদের গ্রোথটা তাতে বাড়ছে আর কি। আর কন্টিনিউ আমি ওদের মেডিসিন সব সময় সব কিছু খাওয়াই। তো আমি এখানে আরও আমি আসলে বেসিক্যালি জিরো বাচ্চা থেকে স্টার্ট করি। আমার কাছে খুব ভালো লাগে ছোট থেকে ওদের পালতে। কারণ ছোটো থেকে পারলে দেখা যায় যে আপনার কথা মতো চলে, আপনাকেই খুঁজে, মানে একটা সেই যেমন নিজে বাচ্চা পালার মতো। আমার কাছে ওইটাই ভালো লাগে। তো আমি ওদের পালতেছি, আমার কাছে খুব ভালো লাগে। ও অনেক দুষ্ট, সেজন্য ওরে এই অবস্থা, ওরে জেলখানায় বন্দি রাখা। ও হাঁসদের খাবার খেতে দেয় না, যদি ওরে ছাড়ি সব হাঁসদের পুকুরে রাখে, একটাকে উপরে উঠতে দেয় না। তো এই হলো দেখেন বৃষ্টির দিনের অবস্থা, আমার হাঁসগুলি একেবারে কিছুক্ষণ পর পরই ভিজে, আমার অনেক কষ্ট লাগে। মানে আমি ওদের একটা তিরপালের ব্যবস্থা করেও দিই, তিরপাল নিয়ে আসছি, কিন্তু ওইখানে তিরপাল দেওয়ার পরে দেখি ওরা ওইখানেও আসে না। ওরা আসলে মানে ওরা নোংরামি করতেই পছন্দ করে, একেবারে সোজা সাপটা বাংলা ভাষায় যেটা। ওরা যেখানে কাদা আছে, ময়লা আছে, নোংরা আছে, যদি আমার বাসায় কোনো নোংরা নাই, পুরাই ফ্রেশ, পুরাই ক্লিয়ার, কিন্তু জায়গায় জায়গায় আমি বালু দেওয়া, পুরাই ফ্রেশ ক্লিয়ার, কিন্তু ওরা কি করে, ওরা নোংরা খোঁজে, ওইখানে পানি জমলে ওইখানে যায় সাঁতার কাটে, ওই পানিটাই খায়। এতে সমস্যা নাই, ওদের কাজই এটা। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছি, যারা চিন্তা করেন যে হাঁস যে কাদা খাচ্ছে, বালি খাচ্ছে, ওদের সমস্যা হবে কি না, আপনাদের বলি যে এতে কোনো সমস্যা হবে না। কারণ ওরা পাথর, গুঁড়া গুঁড়া পাথর, এগুলা ওরা খায় বেছে বেছে। ওদের পেট কাটার পরে দেখা যায় এগুলিই বের হয়। আমি পোস্টমর্টেম করানোর পরে দেখছি যে ওদের পেটে ছোট 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 পাথর, কারণ ওরা বালি থেকে খুঁজে খুঁজে এগুলিই খায়। হজম শক্তি বাড়ায়, ডিমের খোসা শক্ত করে, এই যে এগুলো আসলে ওদের ক্ষতি করে না, ভালোই করে। কিন্তু তারপরেও ওই
বাচ্চা পাললে মায়ের মন যেরকম নোংরা থাকলে মানে না, অসুস্থ হলে মানে না, আমরা প্রত্যেকটা খামারিরাই মা বাবা ওদের জন্য সব কিছুই। তা আমার কাছে খুব কষ্ট লাগে। যদি আমি পারতাম প্রত্যেকটার প্যাম্পাস পরে আমি আমার ঘরে নিয়ে যেতাম। মাঝে মাঝে চিন্তা করি ওরা যদি আমার কথা বুঝতো, তো ওদের আমি প্রত্যেকটারে প্যাম্পাস পরে সোফার মধ্যে বসায় বসায় টিভি দেখাইতাম। খালি রাতটুক ওদের কাছ থেকে আমার ডিফারেন্স, রাতটুক আমি ঘরে থাকি, ঘুমাই, আর সারাক্ষণ আমার ওদের সাথেই থাকি। তাহলে বুঝেন কতটুক মায়া ওদের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। আপনি যে টাকা দিয়ে কিনছেন সম্পদ সেজন্য না, অটোমেটিকই একটা পশু পাখির উপরে ভালোবাসা চলে আসে। আপনি একটা জিনিস পারলে 3 দিনের ভিতরে দেখবেন আপনি অ্যাড হয়ে গেছেন, ওদের ভালোবাসায় জড়িত হয়ে গেছেন। তো ওরা আসলে নিরীহ প্রাণী, অনেক জ্বালায়, এটা বলার মতো না, প্রচণ্ড জ্বালায়। কিছুক্ষণ পরপরই ওই যে অলরেডি আমার নেটের বাহিরে চলে গেছে, এই কারণে এই যেখানে খেতে ধান গাছ লাগাবে কমপ্লিট করছে, এখানে আপনার ছোটো ছোটো গুঁড়া গুঁড়া শামুক টামুক আছে, এগুলো খাওয়ার জন্য অলরেডি 2 4 5টা বাহিরে থাকেই, ওরা যায় ওইখানে, এগুলো খাবে। তারপরে একটা জিনিস অবাক লাগে, যদি হুশ করি ডাইরেক্ট আয়সা ওই বাজারের কোনায় গেটের সামনে দাঁড়ায় থাকে, গেটটা খোলা মাত্রই ওরা দৌড় দেয়। এই যে একজন আসছে, আয়সা আজের বসে থাকে, বসে আপনার মাঝে মাঝে ডিম পাড়ে ঘরের মধ্যে, মাঝে মাঝে বাইরে পারে।